হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। প্রতিদিনের মতো আমি চলে আসছি তোমাদের আপু আজকে একটা বিশেষ সুন্দর আর কি দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে গ্রামের। তো এটা হচ্ছে রাজশাহীতে আমার এক নানুর বাড়ি। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার এক নানু থাকে। তো কিছুদিন আগে তোমাদের সূর্যমুখীর মতো একটা ফুলও শেয়ার করেছিলাম, নানুরা এটা চাষ করছে। তো যাই হোক, নানুদের বাসায় হচ্ছে পুকুরের পানি টেনে গেছে, তো ওখান থেকে সবাই মিলে মাছ ধরছে। এখানে কিন্তু আমার মামাও ছিল। তো ওনারা সবাই এইভাবে হচ্ছে পুকুর থেকে মাছ তুলছে। তো পুকুরের মাছ দেখো কত সুন্দর, গ্রামের দৃশ্য, অপরূপ এক দৃশ্য। টাটকা মাছ কিভাবে নড়াচড়া করছে। এখানে কিন্তু সব ধরনের মাছ ছিল, পাঁচমিশালি মাছ বললে হয়। এখানে পুঁটি মাছ, দেন হচ্ছে টাকি মাছ, তারপরে আমার মামা কিন্তু বড় একটা বোয়াল মাছও ধরেছে। ওটার ভিডিও আমার কাছে নেই, ছবি ছিল, তোমাদের সাথে শেয়ার করব, সমস্যা নেই। এটা হচ্ছে আমার মামা। তো মামা সুন্দর করে হচ্ছে মাছ বাছছিল, টাকি মাছগুলো আলাদা করে রাখছিল, যেহেতু আমাদের গ্রামে যাওয়ার কথা ছিল ঈদের পরে রাজশাহীতে। এখনও বলতে পারছি না যে যাব কি না। তো আমরা যাব বলে সেই আনন্দে হচ্ছে মামা আমাদের জন্য টাটকা টাটকা মাছ ধরে ধরে হচ্ছে ফ্রিজে রাখছে। তো এই ভিডিওটা আর কি শেয়ার করলো আমার সাথে, বলল যে দেখেন আন্টি আপনার জন্য হচ্ছে মাছ ধরেছি। তো আমার মাও যাবে। তো দেখো কত সুন্দর সুন্দর মাছ। তো কারা কারা এরকম গ্রামের পুকুরের হচ্ছে টাটকা মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও বলবে। আর মাছগুলো যারা যারা খেতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি যখন খাবো তোমাদের ইনশাল্লাহ নিয়েই খাবো, যেহেতু তোমরা সবাই আমার একটা পরিবার। তো এই যে সবাই মিলে আনন্দ করছে, আসলে গ্রাম বাংলার এইসব দৃশ্যগুলোই কিন্তু আমাদের খুবই ভালো লাগে। যেহেতু আমরা শহরের মানুষ, তেমন গ্রামে যাওয়া হয় না। তো হঠাৎ গেলে বা এরকম দৃশ্য দেখলে কিন্তু আমরা খুবই এনজয় করি। তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে ওদের এই মাছ ধরা, দেন হচ্ছে মাছ যে বাঁচছে আর কি, পুরো ভিডিওটাই ভালো লেগেছে। তো তোমাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আপুর ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। এমনিতেও আলহামদুলিল্লাহ তোমরা অনেক সাপোর্ট করো আমাকে, যতটা না সাপোর্ট আমি তোমাদের করি কিন্তু তোমাদের থেকে অনেক পরিমাণ সাপোর্ট পাই। যেহেতু রমজান মাস, তেমন কারো পরিবারে যেতে পারছি না, নানান কাজে দেখা যায় মার্কেট বা ঘরের কাজে একটু ব্যস্ত। তো আলহামদুলিল্লাহ সবার পরিবারে যাব, কেউ নিরাশ হবে না। আলহামদুলিল্লাহ সবাইকে সাপোর্ট করব, কারণ তোমরা সবাই জানো আপু তোমাদের কিন্তু ফুল সাপোর্ট করে সব সময়। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে সবাইকে সবার সাপোর্ট করতে হয়, কেউ কারো সাপোর্ট ছাড়া এখানে সাফল্য অর্জন করতে পারে না। তো ইনশাল্লাহ আমরা সবাই সবার পাশে থাকবো সব সময়, কেউ কাউকে ভুল বুঝবো না। আর এভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব, নয়তো কেউই আমরা হচ্ছে এখান থেকে কিছু অর্জন করতে পারবো না। আর জানি আমার ভিডিও হয়তো তোমাদের কাছে তেমন ভালো লাগে না, বা আমার কথার ধরনও তোমাদের কাছে ভালো লাগে না, কিন্তু এতটুকু বলতে পারি যে আমি যতটুকুই বলি আমার মন থেকে বলি, আমার নিজের যে সত্যিটা ওইটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমার কোনো ফেক বা কোনো কিছু নেই। আমি যতটুকু পারি বাস্তবতার সাথে আমি ভয়েস দেওয়ার চেষ্টা করি। বা আমার ভিডিও কোয়ালিটি হয়তো তেমন আর কি ভালো হয় না, সেটা আমি জানি। তো ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করব যেন ভালো কিছু করতে পারি। আর না পারলে আর কি করব বলো। তো তোমরা সব সময় সাপোর্ট করবে যেন আগামীতে আমি আরও ভালো কিছু করতে পারি। তো আজকের মতো এখানেই। তো এখানে হচ্ছে ওরা এখনও মাছ বাছছে। তো আর কি বলবো, মাছগুলো ওরা পরিষ্কার করে দেন হচ্ছে সরিয়ে ফেলবে এখন। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর কারা কারা এই গ্রামের দৃশ্যগুলো মিস করো অবশ্যই কমেন্টে বলে যাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।